नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे शेयर करब सम्पूर्ण निरामिष फुलकपिर एक दुर्दान्त रेसिपि। फुलकपिर এই রেসিপিটার সাথে গরম ভাত হোক বা রুটি লুচি পরোটা বা পোলাও ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই দারুণ লাগে খেতে নিরামিষ ফুলকপির এই রেসিপিটা। তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও ফুলকপির এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমে একটা ফুলকপি কেটে নিয়েছি, ফুলকপির ডাঁটাটা আলাদা করে রেখেছি। ফুলকপির ডাঁটা না ফেলে তোমাদের সাথে আমি এক দুর্দান্ত রেসিপি শেয়ার করেছি, সেই রেসিপিটা আমার চ্যানেলে পোস্ট করেছি, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। এইদিকে দেখো প্রথমেই ফুলকপিগুলো কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা পাত্রে প্রথমে বেশ কিছুটা পরিমাণে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলের মধ্যে হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। জলটা ভালোভাবে গরম করে নেব। জলটা দেখো যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। আর ফুলকপির ডাঁটাগুলো কিন্তু প্রত্যেক কটায় চিড়ে নিয়েছি। ফুলকপির ফুলটার থেকে ডাঁটাটা একটু শক্ত হয়, তাহলে একদম সমানভাবে সেদ্ধ হয়ে যাবে, অথচ ডাঁটার মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকবে, ডাঁটাটাও খেতে বেশ ভালো লাগবে। ফুলকপিটা দেওয়ার পর ভালোভাবে জলটাকে একটু গরম করে নেব। ঠিক দেখো এইভাবে, এর চেয়ে কিন্তু আর বেশি না। চারিদিক দিয়ে দেখো অল্প অল্প করে ফুটতে শুরু করেছে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে প্রায় 8-10 মিনিটের মতো রেখে দেব। ফিরে আসছি ঠিক 8 থেকে 10 মিনিট পর। এখানে কিন্তু ফুলকপি আলাদা করে একদম সেদ্ধ করে নেওয়ার দরকার নেই, সেই ক্ষেত্রে কিন্তু ফুলকপিটা একদম নরম হয়ে যাবে বা রান্না করার সময় ভেঙে যেতে পারে। কিন্তু তোমরা যদি এই পদ্ধতিতে রান্নাটা করো তাহলে প্রত্যেক কটা ফুলকপি গোটা থাকবে, অথচ ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে সেটাও বেরিয়ে যাবে। তাছাড়াও ফুলকপির যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু একদম চলে যাবে। ফুলকপিগুলো দেখো বেশ গোটা গোটা রয়েছে। জলটা ঝরিয়ে ফুলকপিটা বাটিতে রেখেছি। একটা বাটিতে নিয়েছি অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা, আর একটা বাটিতে নিয়ে নিলাম কয়েকটা কাজু বাদাম আর বড় চামচের 1 চামচ পরিমাণে পোস্ত। এগুলোকে কিন্তু আলাদা আলাদাভাবে বেটে নেব। কাঁচা লঙ্কা আদাটা আলাদা বাটবো, কাজু বাদাম পোস্তটা আলাদা বাটবো। আর মিক্সিং জারে নিয়ে নিলাম প্রায় 1.5 চামচ পরিমাণে টক দই। এর সাথে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, সামান্য একটু দিয়েছি ঝালের জন্য, লঙ্কার গুঁড়ো কিন্তু বেশি দিলাম না, তার কারণ ঝালটা কাঁচা লঙ্কার হবে। অল্প পরিমাণে দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, আর এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি আর সামান্য একটু লবণ। সমস্ত কিছু দিয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এইভাবে যদি একটু টক দইয়ের সাথে গুঁড়ো মশলাটা ফেটিয়ে নেওয়া হয় তাহলে টক দইটা কিন্তু আর আলাদা করে ফেটানোর দরকার হয় না। টক দইটা রান্না করার পর কোনোভাবেই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। খুব ভালোভাবে দেখো মিক্সিং জারটা ঘুরিয়ে নিয়েছি, কতটা স্মুথ একটা পেস্ট হয়েছে দেখো। আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আসবে রান্নার। টক দই আর গুঁড়ো মশলার মিশ্রণটা রেডি করে আলাদা করে রাখলাম। বাকি মশলাগুলোও কিন্তু দেখো আলাদা আলাদাভাবে প্রত্যেক কটা বেটে নিয়েছি। নিরামিষ রান্না তো একটু যদি এইভাবে সময় নিয়ে করা হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। কড়াই গরম করে 2 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তোমরা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারো, কোনো অসুবিধে নেই। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এরপর এখানে ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিটা দেওয়ার পর নাড়াচাড়া করে বেশ একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। আর তোমরা রান্নাটা দেখলেই বুঝতে পারবে, এইভাবে ভাপিয়ে নেওয়া ফুলকপির থেকে যদি একবার জলটা ফুটিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয় তাহলে কিন্তু ফুলকপিগুলো একদম গোটা গোটা থাকবে রান্না হওয়ার পরেও। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি ফুলকপির সাথে, তার কারণ জলটা তো ফেলে দিয়েছি, যেই জলের মধ্যে লবণ দিয়েছিলাম ফুলকপিটাতে কিন্তু লবণ হয়নি, এই জন্য সামান্য একটু লবণ দিয়েছি।
লবণ দিয়ে নাড়াচাড়া করে বেশ হালকা লালচে রং ধরিয়ে ভেজে ফেরত আসছি। ফুলকপির মধ্যে দেখো সুন্দর একটা হালকা লালচে রং ধরে গেছে। এরপর ফুলকপিটা তুলে রাখলাম। ওই কড়াইয়ের মধ্যেই আবারও 1 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। খুবই সামান্য পরিমাণে কিন্তু গোটা গরম মশলা দিয়েছি। নাড়াচাড়া করে তেজপাতা আর গোটা গরম মশলাটাকে একটু ভেজে নিয়েছি, তার কারণ এগুলো ভাজতে একটু সময় লাগে। তারপর দিয়েছি 1 চিমটি পরিমাণে গোটা জিরে। ফোড়নটা ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। এই বাটা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে যতক্ষণ না অবধি আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ অবধি কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেছে, আর দেখো এই আদা বাটার থেকে সুন্দরভাবে মশলাটার থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। এরপর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি। ফুলকপি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ফুলকপিটা দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা আর টক দই দিয়ে মিশিয়ে রাখা মশলার মিশ্রণটা। এটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এইভাবে টক দইটা দেওয়ার জন্য দেখো কতটা সুন্দর একটা স্মুথ পেস্ট যেমন হয়েছে, তেমন কিন্তু টক দইটা ফেটে যাওয়ারও আর কোনো ভয় নেই। এরপরে দিয়ে দিয়েছি বেটে রাখা কাজু বাদাম আর পোস্ত। এই টক দই বা কাজু বাদাম, পোস্ত এগুলো দিয়ে ভালোভাবে কিন্তু কষানোর দরকার নেই, কারণ এগুলো খুব বেশি কষিয়ে নিলে কিন্তু সুন্দর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এই জল দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই হবে, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর ফুলকপিটাও তো সেদ্ধ বা ভাজা রয়েছে, বেশি কিন্তু সময় আর লাগবে না রান্নাটা হতে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। কতটা সুন্দর দেখো একটা রান্নাটার মধ্যে কালার এসেছে। তবে এখানে আমি একটু ঘন করে নেব যেটুকু জল রয়েছে, যাতে এই জলটাও একটু শুকিয়ে যায়। তোমরা চাইলে কিন্তু এর সাথে আলু দিয়েও রান্নাটা করতে পারো, কোনো অসুবিধে নেই। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। লবণ চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যাতে জলটা আরেকটু শুকিয়ে যায়। বেশ দেখো অনেকটা গ্রেভিটা শুকিয়ে এসেছে। রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে এসেছে। তবে এখানে নাবিয়ে নেওয়ার আগে আমি আবারও একটা উপকরণ অ্যাড করব। আর এখানে দেখো তোমাদের আমি একটা ফুলকপির ডাঁটা চিপে দেখিয়ে দিয়েছি, সুন্দরভাবে কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে, অথচ প্রত্যেক কটা ফুলকপি গোটা রয়েছে, একটাও ভেঙে যায়নি। নাবিয়ে নেওয়ার আগে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। এই ঘি দেওয়ার জন্য কিন্তু গন্ধটা বেশ ভালো আসে। এখানে আর গরম মশলা গুঁড়ো দেওয়ার দরকার নেই, তার কারণ গোটা গরম মশলা ফোড়নে ব্যবহার করেছি। খুব বেশি গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু ভালো লাগবে না। তোমরা যদি গোটা গরম মশলা ফোড়নে না ব্যবহার করো, সেই ক্ষেত্রে চাইলে তোমরা শেষে ঘি আর একটু গরম মশলার গুঁড়ো দিতে পারো। রেসিপিটা রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে। এরপর গরম ভাত হোক বা রুটি, লুচি, পরোটা বা পোলাও, ফ্রায়েড রাইস, যে কোনো কিছুর সাথে নিরামিষ ফুলকপির এই রেসিপি বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।